এই যে দেখো আমি চলে এলাম রান্নাঘরে। আজকে কি রান্না করছি দেখো, তোমরা সবাই কমেন্ট করে বলবে এটা কি আমার ইন্ডিয়ার ম্যাপ বলো তো। সুন্দর একটা হাতে করা পরোটা, আর আমি হালকা তেলে করেছি যেহেতু সবাই শরীর খারাপ। আর এগুলো হচ্ছে ওদের আমার ছেলে মেয়ের জন্য। আর আমি যেটা করেছি সেটা তোমার দেখাই। এখানে একদমই তেল ছাড়া। অনেকে ভাববে আমি অসুস্থ, পরোটা খেয়ে অসুস্থ হয়েছিলাম। আবারও পরোটা না, রুটির মতো দেখো এগুলো করেছি পাতলা পাতলা, একদমই তেল না দেওয়া বলতে পারো। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, একদমই তেল না দেওয়া সেরকম করেছে অসুস্থ পেশেন্টের মতো। এই যে দোকানে পাওয়া যায় না একদম তেল ছাড়া, যেমন সেরকম এটা বানিয়েছি আমার আর দাদার, আমার হাজব্যান্ডের জন্য, দুজনের জন্য এটা করেছি। আর ওদেরটা একটু হালকা তেল দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ একদমই তেল নেই। আর তার সাথে কি বানিয়েছি দেখো, এই যে তার সাথে সাদা আলু চচ্চড়ি। ঠিক আছে, এটা পলি দেখে অবশ্যই ভাববে যে আমাকে দিল না আজকে, এটা আজকে দিতে মানে দেবো, একদিন তোমাকে পাঠিয়ে দেবো করে। আর এই সাদা আলু চচ্চড়ি আর পরোটা, বুঝতেই পারছো। আর এই যে দেখালাম পরোটা, ইন্ডিয়ার ম্যাপ নয়, একদম সুন্দর হাতে গড়া। এই যে ডিজাইনটা দেখো সুন্দর, এটা কি দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ পরোটাটা। আর খুবই নরম, একদম হাতের মুঠোর মধ্যে ধরলে বুঝতে পারবে না আমার হাতে কি আছে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে নরম, একদম খুব সফট। তার সঙ্গে সাদা আলু চচ্চড়ি হয়ে গেছে। যেহেতু আজকে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির একটা শুভেচ্ছা বা ভালোবাসা। অনেকেই শিবরাত্রি করেছো, আর আমিও করি, প্রতিবারই আমিও করি। অনেক আগে ধরো করতাম যখন, তখন সন্ধ্যাবেলায় উপোস করে জল ঢালতাম। আমি কোনোদিন ময়দা টয়দা খেতাম না, সাবু ফল এইসব খেয়েই থাকতাম। কিন্তু এখন দেখো, যেহেতু সবাই জানো যে আমার শরীর খারাপ, তাই সেই জন্য আর কি খুব একটা উপোস করি না। তা সেই দিনকে একটা ভীম একাদশী ছিল, আমি ভাবলাম একাদশীটা করি, আমরা চারজনই করেছিলাম। তা সেদিনকে একটু আমি সাবু খেয়েছিলাম, আর ওরা পরোটা খেয়েছিল, আমি আর পরোটা খাইনি। তা সেদিনকে সাবুটা খেতেও ভালো লাগছিল না শরীরটা, তা আমি আর সাবুটাবু আজকে কিছু খাইনি। আজকে গোবিন্দভোগ চালের যে সিদ্ধ ভাত, এক সিদ্ধ ভাত বলে যেটা, হবিষির মতো যেমন, ওই রকমই আর কি এক সিদ্ধ ভাত আর কি আমরা সবাই চারজনেই খেয়েছি। আর রাতে একটুখানি ময়দাই খাবো আজকে, আর কিছু খাওয়ার মতো নেই, চালের জিনিস তো আর খাবো না, নাহলে তো ভাত খেতাম। তা যতটা পারছি অল্প করেই আমি চেষ্টা করছি যে নিজের শরীর কীভাবে ভালো থাকে সেইভাবেই। সাদা আলু চচ্চড়িটাও দেখো খুব একটা তেল দিয়ে করিনি, আর একদম হালকাই করেছি। আর এখন 10টা বাজে। ঠিক আছে, এখন আমি বানানো হয়ে গেছে, আমি এবার খেয়ে নেব, কেননা তাড়াতাড়ি খিদেও পেয়েছে। সেই দুপুরে খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, একটু ফল প্রসাদ খেয়েছিলাম সন্ধ্যেবেলায়। তাছাড়া আর এই পরোটা বানিয়েছি, এগুলো খেয়ে নেব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভাববে যে এই যে দেখতেই পাচ্ছ এগুলো একটু পাতলা পাতলা করেছি। এটা নিয়ে নিলাম আমার পরোটা, এটা দাদা একটু পরে খাবে, তাই দাদার জন্য রেখে দিলাম, আর একটু তরকারি নেব, আর একটু দই আছে, দই দিয়ে খেয়ে নেব। আজকে কি দিয়ে আমি খেলাম সেটাই তোমাদের সাথে, লঙ্কা নিয়ে নেবো একটা। আমি বেশি খুব একটা তরকারি পছন্দ করি না, আমি একটু মিষ্টি দই এইসব দিয়েই পছন্দ করি খাবার। তাই এই যে আমার হয়ে গেল, আর এই যে দেখালাম খাবার। আর একটু মিষ্টি নিয়ে নেব ফ্রিজ থেকে, দেখি কি আছে মিষ্টি আর দই দিয়ে। ঠিক আছে, দেখাই খাবার। দেখতেই পাচ্ছ আজকের আমার ডিনারের মেনুটা কি। এই যে পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে একটু সাদা আলু চচ্চড়ি, আর ঠাকুরেরই প্রসাদ সন্দেশ, আর ঠাকুরের ওই যে দুপুরে পুজো করেছিলাম সেই পুজোর একটু দই রয়েছে, এটা দিয়ে আমি আজকে ডিনার করব। আচ্ছা, সবার এই আমন্ত্রণ রইল, আমার বাড়িতে যে আসবে তাদেরকে এরকমই খাবার খাওয়াবো, যাদের যাদের পছন্দ। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। অবশ্যই ভালো লাগবে সবারই একটা এগোনোর একটা, এই যে আমরা যে ইউটিউবে নেমেছি, সেটা আমাদের একটা, এখন তো দেখছি সব জায়গায় একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে, কে কত তাড়াতাড়ি এগোতে পারে। তা সেটা সম্ভব একমাত্র সাপোর্ট করার। কেউ কাউকে না সাপোর্ট করলে কেউই ঠিকভাবে এগোতে পারে না। তা দেখো, আমরা যখন ইউটিউবে আসিনি তখন আমরা যারা যারা নতুন ইউটিউবার হয়ে গেছে, এখন বড় বড় ইউটিউবার হয়ে গেছে,
তাদেরকে কিন্তু আমরা এইভাবেই সাপোর্ট করেছি, তাই তারা এতদিন বড় হয়েছে। তাই আমাদেরও উচিত বা আমাদের ওপরের লেভেলে তাদেরকে একটু সাপোর্ট করা, বা আমাদের নিচে যারা আছে আমাদেরকে সাপোর্ট করা। এইভাবে একে অপরকে সাপোর্ট করে যেন আমরা এগোতে পারি, ঠিক আছে? কোনো রেষারেষি নয়, সব ভালোবাসার মধ্যে দিয়ে আমরা খুব একটা কি বলবো, বলার কোনো ভাষা নেই, মানে কী যে বলবো, মানে এতটাই আমরা আপন হয়ে গেছি সবার সাথে মিশে মিশে, মানে একটা ফ্যামিলির মতো আমরা সবাই। ইউটিউবে আমার বন্ধুরা বলো বা দিদি ভাই বা বোনেরা যারা যারা রয়েছে বা সব বন্ধুরা সবাই একে অপরের এতটাই আপন হয়ে গেছি যে খুবই ভালো লাগে এই আপনতার সঙ্গে একসাথে এগিয়ে যাওয়া, ভালো থাকা, সুস্থ থাকা, একে অপরকে সাপোর্ট করা, খুবই ভালো লাগে এগুলো, ঠিক আছে? এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি একে অপরের পাশে থেকে। তোমরা সবাই সাপোর্ট করো। আর কি বলো তো, যারা যারা নতুন জয়েন করছো, নতুন রয়েছো, হয়তো অনেকেই জানো বা জানো না, আমরা হয়তো আস্তে আস্তে বড়দের কাছ থেকেই শিখেছি। তোমরাও হয়তো যারা জানো না তোমরাও শিখে নাও। যারা বন্ধু করবে একটা বড় ভিডিও দেখে বন্ধু করবে, আর তারপরে তো ভিডিও দেখবে কি লাইভে আসবে, আর যেটুকু দেখবে ভিডিও বলো বা লাইভে যেটুকু থাকবে যেন সঠিক নিয়মে, মানে একদম যেন স্কিপ করবে না বা অন আছি বলে চলে যাবে না ব্যাক ক্যামেরা, যতটুকু সময় দেবে ততটুকুই যেন সঠিক হয়। তা সেই হিসেবে আমরাও বড়দের কাছে এটাই শিখে এসেছি, সেইভাবে আমরাও করছি। আর আমাদের পরে যারা উঠছো, যারা জানো না, তাদেরকেও এটা বলি যে এইভাবে যেন সঠিক সাপোর্টটা করবে, সঠিক নিয়মে ভিডিও দেখবে, কোনো অ্যাড স্কিপ করবে না, পুরো ভিডিও স্কিপ করবে না, অ্যাড সহ পুরো ভিডিওটা দেখবে। তাতে সময় না থাকলে পরে দেখবে, বা দুটো না দেখলে একটাই দেখবে, কিন্তু যেন সেটা সঠিক হয়, ঠিক আছে? আর বেশি কিছু বললাম না, ভাববে একটু বেশি বকলাম, তা না, অনেক দিন পর একটা ভিডিও দিলাম। ভিডিওটা কেমন লাগলো একটু মানে কমেন্ট করে তোমরা জানিও। আর আজকে খাবার তোমাদের সাথে শেয়ার করলাম, ডিনারে কি খাচ্ছি সেটা শেয়ার করলাম। ভালো থেকো, ঠিক আছে? গুড নাইট সবাইকে, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। এগিয়ে যাও, পাশে আছি। টাটা, বাই বাই, গুড নাইট।